অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান যাতে পঞ্চায়েত ঠিকঠাকভাবে করে যাতে বেশিরভাগ মানুষ যোগ্যতার মধ্য দিয়ে পায়, তার জন্য আমাদের এখানে আসা। সরকার পয়সা দেয়নি, কেউ পেয়েছে 1 মাস, কেউ পেয়েছে 2 মাস। সরকারের গাফিলতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে। এটাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, সেটা আপনারা প্রকৃত প্রাপক তৃণমূল কংগ্রেসের আমলে পায়নি। তাই এখন থেকে যে আবার শুরু হয়েছে আমাদের বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যাতে প্রত্যেকটি মানুষ তার মাথার ছাদ পায়, সেই জন্য আমাদের মূলত আশা। আরে 500 টাকা খরচ হয়ে গেল, হাত ব্যথা হয়ে গেল শুধু যাতে করে তার ছবিও আমরা দেখেছি এবং এই সব অশ্লীল এখানে কাজকর্ম হয়। আপনারা বলুন যে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এই তৃণমূল কংগ্রেস যখন তখন রাত্রি যাপন করে এবং খোলা রাখে। এমনকি এরা এই ঠিকাদারদের নিয়ে সুন্দরবনে বেড়াতে যায় তাদের টাকায়, এবং এই গ্রাম পঞ্চায়েতে যত সোলার লাইট রয়েছে নিম্নমানের সোলার লাইট দেওয়া। এবং সর্বোপরি এই গৌড়া গ্রাম পঞ্চায়েতে যত্রতত্রভাবে আমাদের পরিবেশ নষ্ট করেছে, গাছ কেটেছে। অনেক বড় বড় গাছগুলোকে কেটে আমাদের যে পরিবেশের ভারসাম্য, আর যেখানে সারা বিশ্বে চর্চিত বিষয় যে বিশ্ব উষ্ণায়ন, তাহলে সেই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে যাতে আমরা রক্ষা পাই, তার দাবি নিয়ে যে আমাদের পঞ্চায়েতে গাছ কাটা যাবে না। আমরা দেখেছি গাছ কাটা টেন্ডার যদি হয়ে থাকে 100টা, দেখা গেছে 160টা সেখানে গাছ কাটা হয়ে গেছে। এই রকম ঘটনাগুলো ঘটছে। গৌড়া গ্রাম পঞ্চায়েতে 2003 সাল থেকে 2026 আমরা সততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নটা করেছি। তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন 2003 থেকে 2026 বিগত 23 বছর আমাদের জনগণ এখানে নির্বাচিত করেছে। 19 জন সংসদ সদস্যর মধ্যে আমরা 17 জন নির্বাচিত তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী, বিরোধী পক্ষে 2 জন। তবু আমরা বিরোধীকে গুরুত্ব দিয়ে, বিরোধী দলনেতাকে গুরুত্ব দিয়ে আমরা সমস্ত রকমের কাজ করে গেছি। অন্নপূর্ণা ভাণ্ডারের ওনাদের সঙ্গে সহমত করে আমরা ওনাদেরকে প্রাধান্য দিয়েই আমরা কিন্তু এই সমস্ত কাজে ওনাদের সহযোগিতা নিয়েই আমরা করেছি। আপনারাও যেমন আমাদেরকে সম্মান দেবেন, আমরাও সম্মান দেবো। আলাপ আলোচনার মধ্য দিয়েই আগামী দিনে গৌড়া গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকে আমরা ত্বরান্বিত করে নিয়ে যাব। আমার নাম শীতলচন্দ্র খাঁড়া, উপপ্রধান, গৌড়া গ্রাম পঞ্চায়েত।